নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, 2026 সালে বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে, আর এই আগস্ট মাসে কিন্তু ঘটতে চলেছে 2026 সালে বছরের শেষ পূর্ণ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ ওই দিন পৃথিবীর কোন কোন জায়গা থেকে দেখা যাবে, ভারত ও বাংলাদেশে সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি, সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে ওই দিন আদৌ দেখা যাবে কি না, এই সূতককাল কখন থেকে শুরু হবে, সূতককাল বৈধ হবে কি না, সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের বিশেষ কী কী নিয়ম মানতে হবে বা কী কী নিয়ম মানলে তাদের জন্য শুভ হবে, এই সমস্ত কিছুই তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। এছাড়াও এই সূর্যগ্রহণের দিন এমন কিছু বিশেষ কাজ আছে বা নিয়ম আছে যেগুলি মানলে আপনাদের জীবনে নেতিবাচক প্রভাব কিন্তু একদমই থাকবে না। কি সেই নিয়ম, কি সেই কাজ, এই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। এবং কমেন্টে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেগুলি আপনারা কমেন্টে লিখে জানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিষয়টি আসলে কি? এই দিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢেকে দেয়, ফলে পৃথিবীর কিছু অঞ্চলে দিনের বেলায় অন্ধকার নেমে আসবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার মত অনুযায়ী পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে অবস্থান করে এবং তার ছায়া পৃথিবীর উপর পড়ে। আবার সূর্যগ্রহণ কিন্তু শুধু একটি জ্যোতিষ বৈজ্ঞানিক ঘটনা কিন্তু নয়, এর সঙ্গে নানা রকমের লোকাচার আচরণবিধিও কিন্তু রয়েছে। কবে এবছরের শেষ সূর্যগ্রহণ? 2026 সালে বছরের দ্বিতীয় বা শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটতে চলেছে ইংরেজির 12ই আগস্ট, বাংলার 26শে শ্রাবণ বুধবার। এই দিন আবার শ্রাবণ মাসের অমাবস্যা তিথিও পড়েছে, যাকে হরিয়ালি অমাবস্যা বলা হয়। তাই ধর্মীয় দিক থেকেও এই তিথির বিশেষ কিন্তু মাহাত্ম্য রয়েছে। 12ই আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পৃথিবীর কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে? এবারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে। এসব অঞ্চলে টোটালিটি অর্থাৎ এই সমস্ত অঞ্চলে সূর্য সম্পূর্ণ আড়াল হওয়ার মুহূর্তে দিনের আকাশ সাময়িকভাবে অর্থাৎ কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যাবে। এছাড়াও ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা আংশিকভাবে এই সূর্যগ্রহণ কিন্তু দেখা যাবে, যেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে চলে যাবে। এবারে জেনে নেব যে বন্ধুরা, ভারত ও বাংলাদেশে পূর্ণগ্রাস এই যে সূর্যগ্রহণের সঠিক সময়সূচি। ভারতের সময় অনুসারে এই সূর্যগ্রহণ শুরু হবে 12ই আগস্ট রাত 9:04 এবং সূর্যগ্রহণ শেষ হবে 13ই আগস্ট ভোর 4:25 এবং বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হচ্ছে 12ই আগস্ট রাত্রি 10:15 এবং শেষ হবে 13ই আগস্ট রাত 2:45 এবং 13ই আগস্ট রাতে এই কারণে বলা হচ্ছে কারণ রাত 12টার পর দিনের তারিখ বা ডেটটিকে এখানে কিন্তু গ্রহণযোগ্য বলে মনে করা হয়। গ্রহণের সূতককাল কখন শুরু হয়?
সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে থেকেই কিন্তু সূতককাল শুরু হয়ে যায়। কিন্তু 12ই আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে রাতে ঘটতে চলেছে। আর মূলত রাতের কারণে কিন্তু 12ই আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি ভারত, বাংলাদেশ সহ উপমহাদেশের কোনো স্থান থেকেই দেখা যাবে না। আর সেই কারণে কিন্তু সূতককাল ভারত, বাংলাদেশের ক্ষেত্রে বৈধ হবে না। কোনো শুভ কাজে বিধিনিষেধ বাধাও থাকবে না। কিন্তু বন্ধুরা, গ্রহণ দেখা যাক বা না দেখা যাক, গ্রহণ হচ্ছে প্রচলিত মত অনুসারে এটি অশুভ। অনেকেই মনে করেন, আবার কিছু কিছু ক্ষেত্রে এটি শুভ ফলও দান করে। কিন্তু গ্রহণ দেখা যাক বা না দেখা যাক, গ্রহণ হচ্ছে এটা শুনলে কিন্তু গর্ভবতী মায়েদের মন অশান্ত হয়ে ওঠে এবং লোকাচারে বেশ কিছু নিয়ম বিধি রয়েছে, বহুদিন থেকে তা পালন হয়ে আসছে। এটি পালন করলে মা ও গর্ভস্থ সন্তান অর্থাৎ শিশু ভালো থাকে, গর্ভবতী মায়েদের মন শান্ত থাকে এবং নেতিবাচক শক্তির কিন্তু প্রভাব থাকে না। সূর্যগ্রহণের মধ্যে গর্ভবতী মহিলারা গ্রহণ চলাকালীন অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া এটা এড়িয়ে চলুন। যদি খুব প্রয়োজন না হয় তাহলে বাড়ি থেকে না বেরোনোই ভালো। হাত পা বেঁকিয়ে বসবেন না বা শুবেন না। কোনো রকম ধারালো জিনিস এই গ্রহণ চলাকালীন একদমই ব্যবহার করবেন না বা স্পর্শ করবেন না। এই ধারালো যন্ত্রপাতি থেকে দূরে থাকুন, যেমন ছুরি, কাঁচি, বটি, এইগুলি থেকে দূরে থাকুন। আর এই সমস্ত ধারালো জিনিস যেমন সেলাই, ফুরাই, এগুলোও কিন্তু করবেন না। এই কাজগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন। এছাড়াও এই দিন আগে থেকে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন। মনকে শান্ত রাখতে যে যার ইষ্ট দেবতাকে স্মরণ করতে পারেন, জপ করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এই সময় নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। কিন্তু ইষ্টদেবকে স্মরণ করলে বা জপ করলে তা কিন্তু সহজে কেটে যায়। এছাড়াও গ্রহণ শুরু হওয়ার আগে গর্ভবতী মায়েরা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত নিজের দৈর্ঘ্যের একটি সুতো সোজাসুজি মাপ করে নিয়ে কোনো একটি জায়গায় ঝুলিয়ে রাখুন এবং গ্রহণ শেষ হয়ে গেলে নিজের জামা কাপড় ছেড়ে নেবেন এবং এই সুতোটি কোনো জলাশয় বা নদীতে ভাসিয়ে দেবেন। গ্রহণ নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। চিরাচরিত প্রাচীনকালীন এই নিয়মগুলি যদি আপনি মানলে মন শান্ত হবে, শরীর মস্তিষ্ক সব পজিটিভ থাকবে। এতে গর্ভস্থ সন্তানের উপর গ্রহণের কোনো রকম খারাপ প্রভাব পড়বে না। এই কারণে এই বিশেষ প্রাচীন নিয়মগুলি পালন করতে বলা হয়। জ্যোতিষশাস্ত্রে স্পষ্ট নিয়ম হলো, যে স্থানে গ্রহণ দৃশ্যমান হয় না সেখানে গ্রহণের কোনো সূতক কাল বা অসূচক কাল গ্রাহ্য হয় না। অর্থাৎ যেখানে রাহু বা কেতুর ছায়া একদমই পড়ে না, সেখানে নেতিবাচক শক্তিরও কিন্তু প্রভাব থাকে না। তাই আপনাদের একদম চিন্তার কোনো কারণ নেই। যেহেতু এই ভারতে গ্রহণ একবারেই দেখা যাবে না, তাই আপনাদের কোনো নিয়ম বা বিধিনিষেধ মানার কোনো রকম প্রয়োজন নেই। আপনারা প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে রান্না করতে পারেন, খেতে পারেন, পুজোর অর্চনা করতে পারেন এবং যদি রান্না থেকে যায় সেক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার করবেন, আমি আপনাদেরকে আগেই বললাম। এবং গর্ভবতী মায়েরা নিশ্চিন্তভাবে ঘোরাফেরা করতে পারেন এবং দূরে না যাওয়ারই চেষ্টা করবেন। আশেপাশে আপনি ঘুরতেই পারেন। আমাদের প্রাচীন শাস্ত্রে কোনো মানুষকে অকারণে ভয় দেখায় না, বরং সঠিক পথ দেখায়। তাই অযথা গুজবে কান দেবেন না। তবুও আপনাদের মেনে চলতে হবে এই বিশেষ কয়েকটি নিয়ম। অর্থাৎ সূর্যগ্রহণের দিন কিছুতেই এই 4টি জিনিস কাউকে বাড়ি থেকে কিন্তু দান করবেন না, নইলে পরিবারে নেমে আসবে ঘোর অমঙ্গল। আমরা সবাই জানি সূর্যগ্রহণের পর দান করা অত্যন্ত পুণ্যের কাজ, কিন্তু আপনি কি জানেন গ্রহণের দিন আপনার নিজের বাড়ি থেকে এমন কিছু জিনিস আছে যা কাউকে দিলে পুণ্যের বদলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল।
জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বলছে না জেনে এই বিশেষ দিনে কিছু জিনিস হাতছাড়া করলে মা লক্ষ্মীও কিন্তু চিরতরে বাড়ি থেকে বিদায় নেন এবং পরিবারে দেখা দেয় চরম আর্থিক সংকট। আজ আমরা এই 4টি জিনিসের কথা অবশ্যই এখন আপনাদের জানাবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কারণ 2 নম্বর যে জিনিসটি আমরা প্রায় প্রতিবেশীদের ধার দিয়ে থাকি, প্রথম জিনিসটি হচ্ছে লবণ বা নুন। প্রথমে যে জিনিসটির কথা আপনাদের বললাম সেটি হচ্ছে লবণ বা নুন। সনাতন ধর্মের মতে লবণকে দেবী লক্ষ্মীর প্রতীক মানা হয়। এমনিতে সূর্যাস্তের পর কাউকে লবণ দিতে নিষেধ করা হয়, কিন্তু গ্রহণের দিন এটি দেওয়ার একদমই উচিত নয়। এটি সবচেয়ে বড় ভুল। এদিন কাউকে বাড়ি থেকে লবণ ধার দিলে বা দান করলে বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি অন্যের কাছে কিন্তু চলে যায় বলে বিশ্বাস করা হয়। এবং দ্বিতীয় যে জিনিসটি সেটি হলো দুধ বা দই, যা কোনো সাদা রঙের জিনিস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সাদা রঙের সাথে চন্দ্রের সরাসরি সম্পর্ক রয়েছে, যা আমাদের মানসিক শান্তির কারক। গ্রহণের দিন চন্দ্র ও সূর্যের উপর এমনিতেই অশুভ প্রভাব থাকে। এই দিন বাড়ি থেকে দুধ বা সাদা রঙের খাবার অন্য কাউকে দিলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণে কলহ, মানসিক অশান্তি চরম আকার ধারণ করে নিতে পারে। 3 নম্বর যে জিনিসটির কথা বলবো বন্ধুরা, সেটি হচ্ছে বাড়ির ঝাড়ু বা ঝাঁটা। বাস্তুশাস্ত্রের ঝাড়ুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, কারণ এটি ঘরের সমস্ত নেতিবাচক শক্তিকে একদম চিরতরে দূর করতে সাহায্য করে, মা লক্ষ্মীর আগমনের পথকে প্রশস্ত করে। গ্রহণের দিন ভুলেও নিজের বাড়ির ব্যবহৃত ঝাড়ু কাউকে দেবেন না বা পুরনো হয়ে গেলেও ফেলে দেবেন না এই দিন। এতে আপনার বাড়ির পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে চিরতরে এবং নেতিবাচক শক্তির প্রবেশ ঘটবে। চতুর্থ যে জিনিসটি রয়েছে, কারণ চতুর্থ এবং শেষ যে জিনিসটি সেটি হলো লোহা, যে কোনো ধারালো বস্তু। লোহা বা যে কোনো লোহার ধারালো বস্তু। গ্রহণের দিন রাহু ও কেতুর অশুভ প্রভাব চরম মাত্রায় বৃদ্ধি পায়। এই সময় কাউকে লোহা বা ধারালো কিছু যেমন কাঁচি, ব্লেড বা ছুরি দান করলে বা ধার দিলে আপনার উপর রাহুর কিন্তু কুদৃষ্টি, নজর পড়তে পারে। এটি জীবনের জন্য অত্যন্ত অশুভ। এটি জীবনে ডেকে আনতে পারে আকস্মিক বিপদ, দুর্ঘটনা বা পরিবারের সদস্যদের মধ্যে গভীর ফাটল। বন্ধুরা, বিশ্বাস ও ভক্তির এই নিয়মগুলো আমাদের প্রাচীন মুনি ঋষিরা পরিবারের মঙ্গল কামনার্থে, মঙ্গলের জন্য তৈরি করে গেছে। তাই অবশ্যই 12ই আগস্ট বুধবার এই নিয়মটি আপনাদেরকে মেনে চলতে হবে। যদিও এটি ভারতবর্ষে দৃশ্যমান না, তবুও আপনাদের মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে মা লক্ষ্মী সেই গৃহ থেকে ত্যাগ করবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং ভিডিওতে বলা নিয়মগুলি অবশ্যই পালন করবে। বিশেষ করে গর্ভবতী মায়েদের যদি কিছু নিয়ম রয়েছে যেগুলি চিরাচরিত প্রচলিত নিয়ম, সেগুলি অবশ্যই মানার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটি ভিডিওর সাথে।